আজ রান্না করলাম রান্নাঘরে ঢুকে চিংড়ি মাছের মালাইকারি। আর সেটা তোমাদের সাথে শেয়ার না করে তো আমি থাকতেই পারবো না, তোমরা যেরকম জানো। হ্যাঁ, বলতে পারো যে শো অফ করছি, সবাই তো খায় চিংড়ি মাছের মালাইকারি, বাট আমি যেভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলে এসেছি। কেমন লাগছে ভিডিওটা অবশ্য করে কিন্তু জানিও। তো বাবা নিয়ে এসেছিলো বেশ বড় বড় গলদা চিংড়ি, সেটাকে আমি একটু হালকা সাঁতলে নিলাম নুন হলুদ মাখিয়ে। একটু রিফাইন তেলেই সাঁতলে নিয়েছি, তোমরা কিন্তু ঘিয়েও সাঁতলে নিতে পারো। তারপরে গোটা গরম মশলা দিয়ে ফোড়ন, তেজপাতা দিতে পারো, আমি তেজপাতাটা খুঁজে পাচ্ছিলাম না বলে অনলি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ রসুন আদা বাটা, একটু হলুদ একটু নুন, মানে যতটা পারবে হলুদটা একদমই কম দেবে, কারণ এটা একটু হোয়াইট হোয়াইটই খেতে হয়। আর এদিকে আমি জ্বালিয়ে নিচ্ছি দুধটা, দেখো দুধে একদম এরকম ভালো করে জ্বালিয়ে নেবে, সুন্দর ঘন ঘন করে নিলেও খুব ভালো হয়। আমি আর খুব একটা বেশি ঘন ঘন করি না, এটা তোমরা নারকেলের দুধও ইউজ করতে পারো। তারপরে মশলাটা ভালো করে কষে উঠলে তেল ছেড়ে দিলে তার মধ্যে দিয়ে দেবে দুধ। আর দেখো এটাতে হলুদের পরিমাণ কিন্তু খুবই কম, সেটা কিন্তু একদম দেখা যাচ্ছে। আর আমি আর একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম, যেটা আজকে আমি এটার মধ্যে অ্যাড অন করলাম, সেটা হচ্ছে কাজু আর পোস্ত বাটা। আর তোমরা কিন্তু এর মধ্যে একটু গোলমরিচ গুঁড়োও দিতে পারো, সেটা কিন্তু ভীষণ ভালো লাগে। আমি ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দেন ওটাকে একটু নাড়িয়ে নিয়ে একটু ফুটে উঠলে তার মধ্যে দিয়ে দেবো কাজু আর পোস্ত বাটাটা। এখনও খেয়ে উঠতে পারিনি, মুখে জল চলে এসছে। তো যাই হোক, এবার ওটাকে এই দেখো কাজু পোস্ত বাটা যেটা, সেটাকে আমি অ্যাড করে দিলাম পুরো রান্নাটায়। এবার আমি এর মধ্যে ভালো করে ফুট এসে গেলে, ভালো করে ফুটে উঠলে তার মধ্যে দিয়ে দেব হচ্ছে একটু গোলাপ জল, একটু কেওড়ার জল আর একটু মিঠা আতর। লাস্টে দিয়ে দেবো গরম মশলা আর ঘি। এই কেওড়া জল গোলাপ জল মিঠা আতরটা দিলে এটা টেস্টটা আরও এনহ্যান্স হয়, স্মেলটা খুব ভালো আসে আর অ্যারোমাটা এত সুন্দর বেরোয় যে বারবার মনে হয় খেয়ে নেই। লাস্টে যেরকম তোমাদেরকে বললাম ঘি আর গরম মশলা, ঘিটা আমার একটু বেশি পড়ে গেছে, কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগবে, এইটুকু তোমাদের আমি গ্যারেন্টি দিতে পারি। তোমরাও কিন্তু ট্রাই করে আমাকে ইনস্টাগ্রাম ফেসবুক অ্যান্ড ইউটিউবে কমেন্ট করে জানাতে পারো। চলো টাটা আজকের মতো।